আসসালামু আলাইকুম দর্শক, যে বা যারা যেখান থেকে দেখছেন সকলকে ধন্যবাদ জানিয়ে শুরু করছি। দর্শক, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার যে পদত্যাগপত্র ভাইরাল হয়েছে তা নিয়ে অনেক মহলে অনেক আলোচনা সমালোচনা হচ্ছে। কারো দাবি সত্য, কারো দাবি মিথ্যা। তবে অনলাইন সংবাদ মাধ্যম কালবেলাতে এই পদত্যাগপত্র নিয়ে তারা কি লিখেছে আসুন আপনাদেরকে একটু জানিয়ে দিই। ছাত্র জনতার গণবিপ্লবের মুখে গত 5 আগস্ট পদত্যাগ করে ভারতে চলে যান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে শেখ হাসিনার পদত্যাগ সংক্রান্ত একটি পত্র ভাইরাল হয়েছে। তবে এই পদত্যাগ পত্রকে ভুয়া দাবি করেছে আওয়ামী লীগ। পাশাপাশি গণমাধ্যমে এ বিষয়ে সংবাদ প্রকাশ করায় সমালোচনা করেছে এই দলটি। সোমবার 16 সেপ্টেম্বর আওয়ামী লীগের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে শেখ হাসিনার পদত্যাগ সংক্রান্ত পত্রটি ভুয়া দাবি করেছে দলটি। আওয়ামী লীগের পক্ষ থেকে বলা হয়, দেশের টিভি চ্যানেলের ফেসবুকে এরকম অপরিপক্ক এডিটেড কোনো পদত্যাগপত্র প্রকাশ একটি দৈন্যতা মাত্র। পোস্টে আরও বলা হয়, পদত্যাগপত্রে এখনও মুজিব বর্ষের লোগো লেগে রয়েছে। সেই মুজিব বর্ষ 2021 সালে শেষ হয়। এছাড়া ভুয়া এই পদত্যাগপত্রটি অত্যন্ত অপুষ্ট। পদত্যাগপত্রে যা মন চায় তা লিখে পাবলিশ করা হয়েছে। দর্শক, সামাজিক যোগাযোগ মাধ্যমে যে শেখ হাসিনার পদত্যাগপত্রটি ভাইরাল হয়েছে তাকে ভুয়া দাবি করছে আওয়ামী লীগ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। তারা তাদের ভেরিফাইড ফেসবুক পেজে এই মন্তব্য তুলে ধরেছেন। দর্শক, ওই পদত্যাগপত্রে শেখ হাসিনার যে স্বাক্ষরটি সেটাও নাকি গুগল থেকে নিয়ে এডিট করে ওই পদত্যাগপত্রে লাগানো হয়েছে। পোস্টে ওনারা আরও বলেছেন, দেশের মিডিয়াকে এরকম নগ্নভাবে ব্যবহার করে নিজেদের হাসির পাত্র আপনারা বানাবেন না। শেখ হাসিনা পদত্যাগ করার যেই আনুষ্ঠানিকতা সেই সময় উনি নেননি। তিনি সোজা তেজগাঁও থেকে বিমানে করে ভারতে চলে যান। ওইসব বাদ দিয়ে বরং দেশের সমস্যা সমাধান করার আহ্বান জানাচ্ছি। সামাজিক যোগাযোগ মাধ্যমে যে পদত্যাগপত্রটি ভাইরাল হয়েছে তাতে কি কি লেখা আছে আমি আপনাদেরকে পড়ে শোনাচ্ছি। আমি গভীর দুঃখের সঙ্গে জানাতে চাই, সাম্প্রতিক বিক্ষোভ ও সংঘর্ষের প্রেক্ষিতে যেখানে 300 জনের বেশি মানুষ প্রাণ হারিয়েছে এবং আর কোনো প্রাণহানি এড়ানোর জন্য আমি পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছি। আমি বাংলাদেশের প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করছি। এই ঘটনাগুলোতে আমি সম্পূর্ণ দায়িত্ব স্বীকার করছি এবং এ দেশের জনগণের নিরাপত্তা ও কল্যাণের প্রতি আমার অঙ্গীকার সবসময় অটুট থাকবে। গত 15 বছর ধরে আমি আপনাদের সেবা করার সুযোগ পেয়েছি, যা আমার জীবনের সবচেয়ে বড় সম্মান। তবে সাম্প্রতিক ঘটনাবলী প্রমাণ করছে এই মুহূর্তে দেশকে এগিয়ে নিতে অন্য নেতৃত্বের প্রয়োজন। আমি আশা করি আমার পদত্যাগপত্র বাংলাদেশের উন্নয়নের নতুন পথ খুলে দেবে এবং শান্তিপূর্ণ প্রতিষ্ঠিত হবে। পত্রের শেষ পর্যায়ে লেখা রয়েছে, এই কঠিন সময়ে আমার সরকার যা কিছু করেছে তার জন্য আমি গভীরভাবে অনুতপ্ত। আমি সব বাধ্যবাধকতা মেনে নিয়েছি এবং এই সিদ্ধান্ত বাংলাদেশের বৃহত্তর স্বার্থে নিয়েছি। প্রশ্নগত ভারতে পালিয়ে যাওয়ার পর খুদ শেখ হাসিনা এক বার্তায় তিনি কিন্তু দাবি করেছিলেন যে উনি পদত্যাগ করেননি। তার ছেলে সজীব ওয়াজেদ জয় তিনিও কিন্তু দাবি করেছেন যে তার মা প্রধানমন্ত্রী থেকে পদত্যাগ করেনি। দর্শক, আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের যে নেতাকর্মী রয়েছে ওনারা তাদের ভেরিফাইড ফেসবুক পেজে সামাজিক যোগাযোগ মাধ্যমে যে পদত্যাগের পত্রটি ভাইরাল হয়েছে এগুলো নাকি সম্পূর্ণ ভুয়া তারা দাবি করে আসছিল। দর্শক, যতটুকু পেরেছি আপনাকে বোঝানোর চেষ্টা করেছি মাত্র। আজকের মতো এই পর্যন্তই। ধন্যবাদ।